8ই মার্চ 1971 চট্টগ্রাম সেনানিবাস। সকালে মেজর জিয়াউর রহমান ও ক্যাপ্টেন অলি আহমদ গোপনে ছাদে উঠে যান। তাদের মধ্যে বিদ্রোহ নিয়ে পরিকল্পনার বিষয়ে আলোচনা হয়। তারা ঠিক করেন বিদ্রোহ ঘোষণার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষা করতে হবে। মেজর জিয়াউর রহমান ও 8ম ইস্ট বেঙ্গলের অফিসাররা অপেক্ষা করতে লাগলেন। 8ই মার্চ 1977 ইরানের শাহেনশাহর সঙ্গে বৈঠকে অংশ নিলেন সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। তেহরানের নিয়াভরণ প্রাসাদে 1 ঘণ্টারও বেশি সময় তাদের এই বৈঠক চলে। আলোচনাকালে বিশ্ব পরিস্থিতি, আঞ্চলিক সমস্যা ও দ্বিপাক্ষিক নানা বিষয়ে 70 মিনিট কথা বলেন দুই নেতা। এই সময় শাহেনশাহকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান জেনারেল জিয়া। শাহেনশাহ আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে আজ দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়। এদিকে জেনারেল জিয়া ও ইরানের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, কারিগরি ও সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত 2টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 8ই মার্চ 1978 সংযুক্ত আরব আমিরাতে 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, আমার এই সফর অত্যন্ত সফল হয়েছে। তিনি বলেন, আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের জন্য মন্ত্রী পর্যায়ের একটি যৌথ কমিশন গঠন করা হয়েছে। 8ই মার্চ 1981 ঢাকা স্টেডিয়ামে এক বর্ণাঢ্য শিশু সমাবেশে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, শিশুদের জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করা ও সুষ্ঠু বিকাশের জন্য তাদের সংগঠিত করার লক্ষ্যে জাতীয় শিশু সংগঠনকে সারা দেশে ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে যে আজকে শিশুরাই আগামী দিনের নেতা এবং তাদের যথাযথ বিকাশের উপর দেশের ভবিষ্যৎ সমৃদ্ধি নির্ভর করছে। সমাবেশে শিশুদের যোগ্য নাগরিকে পরিণত করার জন্য 4 দফা নির্দেশনা দেন তিনি।